দুনিয়া তো হলো ধোঁকা, তোমার সন্তান ধোঁকা, তোমার মেয়ে ধোঁকা, তোমার নাতিপুতি ধোঁকা, হ্যাঁ তোমার ভাই বারাদার ধোঁকা। তুমি যদি আজ তো বাংলাদেশের মধ্যে এরকম বহুত মালিক পাওয়া যায়, যায় কি যায় না? গায়ের জোরে, কৌশলের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে মানুষ অনেক নিচকে নিচে অনেক বড় মনে করে, অনেক মালিক দাবি করে। রব্বে করিম বলে তুমি যতই কোটিপতি আর যতই সম্পদশালী হও না কেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলতেছেন ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আরে সমস্ত সম্পদ, সমস্ত ধন দৌলতের মালিক একমাত্র আমি, আর তোরা সব ফকির। কথা ঠিক কিনা বলেন? তাহলে এই দুনিয়ার অহংকারটা কতটুকু? যদি কোনো ইলেটগঞ্জের বাজারের মধ্যে যে সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি, যার সামর্থ্য বেশি আছে, ওই ব্যক্তি হয়তো বা তার জীবনে হয়তো 2-3 তালা করে কয়েকটা বাড়ি বানাইছে, 2-3টা হয়তো বিল্ডিং বানাইছে, অথবা বিনোদনের জন্য কোনো রেস্টুরেন্ট করছে, ব্যবসার জন্য বড় ধরনের বিজনেস সে করছে, অনেক টাকাওয়ালা। যদি ওই লোককে জিজ্ঞাসা করা হয়, ভাই কি অবস্থা, কেমন আছেন, কেমন লাগতেছে, কি আসে বিষয় একটু বলেন। হুজুর খায়া দেয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খায়া দেয়া কিভাবে ভালো আছেন? খায়া পিন্দা ভালো আছেন, তো ভালোটা কি? এটা চেয়ার দেন নাকি, এটা চেয়ার দেন না। তো যদি জিজ্ঞাসা করা হয় তো কিরকম ভালো আছেন, বলে আগে ভ্যান চালাইতাম, দিন মজুর ছিলাম, ইলেটগঞ্জ বাজারে কুলির কাজ করছি, দীর্ঘদিন পরিশ্রম করার পরে টাকা পয়সা কিছু সঞ্চয় করছি, ওই সঞ্চয় থেকে আস্তে আস্তে এটাকে আমি যখন বাড়ানোর চেষ্টা করছি, তখন বাড়তে বাড়তে একটা সময় আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, বিজনেস হয়েছে, সম্পদ হয়েছে, ছেলে সন্তান 2টা ছেলে, 2টা ছেলেকে উচ্চ ডিগ্রি নেওয়ার পরে তাদেরকে ভালো কোনো চাকরিতে তাদেরকে বসাইতে সক্ষম হয়েছে। 1-2জন মেয়ে ছিল, তাদেরকেও বিয়ে শাদী দিয়ে মোটামুটি আমি এখন অবসর হয়েছি। তাহলে তার জীবনের চাহিদা হলো একটা বিল্ডিং, 1-2টা বাড়ি, দামি একটা গাড়ি, কিছু সম্পদের মালিক, বড় ধরনের একটা বিজনেস, ছেলেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানো, সব কিছু তার কি হয়েছে? সফল হয়েছে। আচ্ছা, আপনারা যদি আমার কথাটা বুঝে থাকেন তাহলে বলেন তো, এই সমস্ত ফিকিরগুলি কি দুনিয়া না আখেরাত? জোরে বলেন। দুনিয়া। যা কিছু বানাইছে সব কিছুর উপরে আবার সে সন্তুষ্ট আছে। কি বলতেছে? খায়া বইরা ভালো আছি, খায়া বইরা ভালো আছি। যদি জিজ্ঞাসা করি, চাচা যান বয়স কত হয়েছে? হুজুর মনে করেন 75, হয়তো 68। চাচা আখেরাত যে একটা স্মরণ আছে আপনার? বলে হ্যাঁ হুজুররা তো কয়। কে কয়? হুজুররা তো কয়। হুজুর বলে আখেরাত একটা আছে, এটা নাকি সামনে। তো তাহলে আপনি দুনিয়ার জন্য 2-3টা বাড়ি বানাইলেন, গাড়ি আপনার জন্য কত দামি গাড়ি, হ্যাঁ বানাইলে, আপনি কিনলেন, ঘর সাজাইলেন, বাংলাদেশের জিনিস দিয়া না, বিদেশ থেকে জিনিস আইনা, চায়নার থেকে, মেড ইন চায়না আইনা ঘর টাইস করলেন, খুব সুন্দর করে সাজাইলেন। আবার সময়টা পার করার জন্য একটা নাপিতের বাক্সও রাখলেন। ওটা চিনেন নি আপনারা? কে কে চিনেন বলেন তো? মাশাআল্লাহ, সবাই চিনে। এটা কিসের বাক্সা? নাপিতের বাক্সা। এটার মধ্যে নাপিতরা কামাইয়া রাখে সেইটা নয়, এটার দিকে তার নজর যায়, এটার দিকে যার ধ্যান ঘুরে, যার মনোযোগ এটার ভিতরে পড়ে, ওই ব্যক্তির ঈমান কমতে থাকে। ঈমান কি হইতে থাকে? কমতে থাকে। এটার ভিতরে নর্তুকিন আছে, হ্যাঁ এটার মধ্যে
বেপরদা বেপরোয়া মেয়েরা আছে, ছেলেরা আছে, আপনি দেখতেছেন। বাবাও দেখে, মাও দেখে, ছেলেও দেখে, মেয়েও দেখে। এবার আপনারাই বলেন, যেই ঘরের মধ্যে মা বাবা, মেয়ে ছেলে, পুত্রবধূ, হ্যাঁ, নাতি নাতিন, এই সমস্ত সদস্যরা সকলে সম্মিলিতভাবে যেই ফিতনার বাক্সাটার দিকে সকলের এক মনোযোগ লেগে আছে, তাহলে এই ঘরের মধ্যে আদর্শ, সভ্যতা, এই ঘরের মধ্যে মানুষের চরিত্র, এই ঘরের মধ্যে মানুষের আখলাক কোনোদিন তৈরি হবে বলেন? হবে? হবে না। কারণ কি? যে সকলের আখলাক, সকলের ইজ্জত, হ্যাঁ, সকলের চরিত্র সব কিছু কেড়ে নিয়ে গেছে ওই একটা ঘোড়ার যে বাক্সা আছে সেটা। তা আপনি এত কিছু করে সাজানোর পরে এটা না লাগাইলে কি হইতো? এটাও লাগাইলেন, হ্যাঁ, এরপরে ঘরে বৈশা, হ্যাঁ, দেখা যায় সিসি ক্যামেরায়, এই যে ফোকাসে দেখা যায় কে আসতেছে আমার বাড়িতে, শত্রু আয়ে নাকি আমার কেউ কোনো বন্ধু আসে, এরকম লাগায় কি লাগায় না? সব কিছু আপনি ফিট করলেন দুনিয়ার জন্য। কিন্তু মুসলমান, আপনাকে যদি প্রশ্ন করা হয়, চাচা এত কিছু করার পরে খাইয়া পয়রা ভালো আছেন, এটাও বললেন, আখেরাত যে একটা আছে এটার কথা কি ভুলে গেলেন? বলে না, তো ভুলি নাই, আখেরাত তো আছে, তো ওইটার জন্য কি করার? আখেরাতের লেগে কি বিল্ডিং বানাইতে হবে নাকি? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়া তো হলো ধোঁকা, তোমার সন্তান ধোঁকা, তোমার মেয়ে ধোঁকা, তোমার নাতিপতি ধোঁকা, হ্যাঁ, তোমার ভাই বারাদার ধোঁকা। তুমি যদি এইভাবে একের পরে এক দুনিয়া শুধু তুমি চিন্তা করতে চাও তাহলে করতে পারো, কিন্তু সব ধোঁকা। ধন সম্পদ, ধন দৌলত, অর্থ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আরো দামি দামি রঙিন সুন্দর সুন্দর নারী, এগুলি সব কিছু তুমি ভোগ করো বন্দা, এগুলি হলো সব ধোঁকা। কিন্তু আখেরাত একটা আছে, ওই দিনে তোমার সাথে আমার মোলাকাত হবে। তুমি এগুলি বানানোর আগে একটু বালিশের মধ্যে মাথাটা ফালাইয়া একটু ধ্যান করে দেখো তো, রাত্রে যে এখন 12টা বাজছে, তুমি বিছনায় শুইলা, ফজরের সময় কি উঠতে পারবা কি পারবা না? তুমি যে অর্ধ একটা লাশের মতো রাতভর ঘুমায়া থাকবা, কে এই রাত্র নিয়ে আসলো? সূর্যের আলো কে ডুবাইয়া দিল? চাঁদের আলো কে উঠাইয়া দিল? দিনকে, হ্যাঁ, আধারে পরিণত কে করে দিল? আরে কে আমাকে বানাইলো? কে তোমাকে বানাইলো? হ্যাঁ, এই কথা যদি আপনি চিন্তা করতেন, মুসলমান, আপনি বিল্ডিং বানান, আপনি গাড়ি বাড়ির মালিক হন, হ্যাঁ, কিন্তু যদি আপনি তার সাথে সাথে যদি আখেরাত সাজাইতেন, আখেরাত যদি তার সাথে সাথে আপনি সাজাইতেন, তো রব্বে করিম বলে ওই ব্যক্তির জন্য দুনিয়া ও আখেরাত দুটোটাই কামিয়াব হয়ে যেত, দুটোটাই কামিয়াব হতো। কিন্তু আমরা শুধু দুনিয়ার ব্যস্ত। মনে করেন আপনার 10% জায়গা আছে ইলেটগঞ্জ বাজারে, কয়েক কোটি টাকা দাম, কিন্তু আপনি যেদিন ইন্তেকাল করলেন, দুনিয়া যেদিন ত্যাগ করলেন, কিছু নিয়ে যাবেন সাথে? মনে হয় 10 কোটি টাকা দাম হইলে 5 কোটি তো কমাস কম দিয়া দিব, দিবে না? তাহলে কিসের ভরায় ভাই? আপনার এত শ্রমের বিনিময়ে যে সম্পদের মালিক আপনি হইলেন, আফসোসের ব্যাপার, আপনার ইন্তেকালের পরে লিখিত লাগে না, অটোমেটিক আরেকজন মালিক হয়ে যায়। তাহলে বোঝা গেল এটা ধোঁকা। এটা কি ধোঁকা? কিন্তু আজকের এই মজলিসে বসে, এই মাহফিলে বসে আপনি যদি একবার ইস্তেগফার পড়েন, আমরা শুরুতে ইস্তেগফার পড়ি নাই, দুরুদ ইব্রাহিম পড়ি নাই, আপনি যদি একবার ইস্তেগফার পড়েন আপনার 10টা গুনাহ মাফ হইব। আপনি যদি একবার দুরুদ ইব্রাহিম পড়েন আপনার 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি আমলনামায় লেখা হবে, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। কিন্তু সব দুনিয়ার ব্যস্ত। তাহলে বোঝা গেল দুনিয়ায় যা করতেছি আখেরাত ছেড়ে দিয়ে, তাহলে এগুলি কি ধোঁকা? তো বান্দা, তুমি প্রস্তুত থাকো, হ্যাঁ, প্রস্তুত থাকো। এতদিন তুমি শাক সবজি খাইতা,
এখন আর শাকসবজি খাও না, এখন 3 তলা টাইলস করা বিল্ডিং এ ঘুমাও তো, এখন কেউ ভেজিটেবল কি কয়, ভেজিটেবল। এখন আর বস আর শাকসবজি কয় না, এখন আর হ্যাঁ ওই যে আপনার ভেজিটেবলটা কি, কিছু মূলা, হ্যাঁ লাউ, সিম, ওই ঝিঙ্গা, তারপরে আলু, পটল, এই কিছু লচ্ছই, হ্যাঁ এই সমস্ত সবগুলি একত্রিত করলে কি হইব, সবজি হবে, এটাই ভেজিটেবল। এতদিন সারা জীবন যেটাকে তুমি খেতে চাষাবাস করতা, কাঁধে করে বাজারে নিয়ে বেচতা, আজকে 5 তলা বাড়িতে ঘুমাও, এখন আর ওইটার কথা মনে নাই। কে তোমার দিন পরিবর্তন করছে, ভাগ্য তোমার চাকা কে ঘুরাইয়া দিছে, ওইটার মনে নাই। 3 তলা টাইলসের ঘরে বৈশা বসে এখন বলো ভেজিটেবল। এত বড় সাবলুক আসেনি এলাকায়, আছে। তাহলে ওই ব্যক্তি আর আখিরাত কি চিন্তা করবে বলেন? রব্বে করিম ডাক দিয়া বলেন, মুসলমান, হ্যাঁ ছোট্ট একটা জিন্দেগি দিছি, একটা ভিসা দিছি, একটা পাসপোর্ট দিছি, হ্যাঁ একটা ভিসা দিছি, একটা পাসপোর্ট দিছি, হ্যাঁ তোমার মুসলমানের খাতার নামের মধ্যে উঠানোর জন্য আমি মাওলা তোমার নামটা জান্নাতে উঠাইয়া দিছি। তোমার জীবনে একবার হলো তো কালিমা জবান দিয়ে আসছে, যখনই তোমার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা জবান তোমার, এই কালিমাটা যখন জবান দিয়ে তোমার বের হলো, তখন আমি মালিক সাথে সাথে তোমার জন্য একটা জান্নাত বানায় রাখছি। আপনার ঘরে একটা বানাইলেন আর কি, অনেক অর্থ ব্যয় করে বানানোর পরে ঘরটারই কোনো চুরি ডাকাতি অথবা বখাটে কোনো লোকজন যায় ঘরটাকে কি করে, পরিপাটি ঘরটাকে সাজানো গোছানো ঘরটাকে এলোমেলো করে ফেলে। আপনি কি করেন, একটা তালা লাগান, লাগান কি লাগান না, যাতে করে একটা সেফ থাকে, আপনার বাড়িটা যাতে করে নষ্ট না হয়, অসৌন্দর্য না হয়, এলোমেলো না হয়, সেফ থাকার জন্য একটা কি লাগান, তালা লাগান। এখন তালাটা লাগায় সেরা যদি চাবিটা ভিতরে রাইখা তালাটা মাইরা দিয়ে চলে আসেন, চাইলেই কি তালা খোলা যাবে? যাবে? যাবে না। জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য এই কালিমার বিনিময়ে যেই ঘরটা আল্লাহ তাআলা তৈরি করে রাখলেন, ওটাতে একটা তালা ঝুলিয়ে রাখছেন। কারণ আপনার জান্নাত কাকে দিবে আল্লাহ তাআলা? অন্য কাউকে দিবে না, আপনার ছেলেকেও দিবে না, আপনার স্ত্রীকেও দিবে না, একমাত্র আপনাকেই দিবে। তা আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, জান্নাতের ফেরেশতা রিজওয়ান, আমার বান্দা দুনিয়ার জমিনে কালিমা পড়ছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার কালিমা পড়বে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি এই কথা সাক্ষী দিলাম, আল্লাহ রব্বুল ইজ্জত তোমাদের জন্য জান্নাতে একটা ঘর বানায়া রাখবে। এক সাহাবী এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার পড়ে বলে তার জন্য 100টা জান্নাত, কেউ যদি 1000 বার পড়ে তার জন্য 1000টা জান্নাত। বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি হ্যাঁ বাল্যকাল থেকে নিয়ে মৌতের খাটিয়ে ওঠার আগ পর্যন্ত পড়ে, বলে যতবার পড়ছে ততটা জান্নাত আল্লাহ তাআলা বানায়া দিবে। এবার আসেন, আমরা মুসলমান, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চাই হাত উঠে বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুক, সকলে বলেন আমিন। বলতেছিলাম ভাই, তাহলে ওই ভেজিটেবল, ওই সাপকে যখন আখিরাতের কথা স্মরণ করে দেওয়া হয়, হ্যাঁ তাহলে তার দুনিয়াটা যতটুকুই, হয়তো কিছু ভেজিটেবল খেয়ে দিন কাটাবে, ভালো কিছু খাবার খাবে, কারণ তার ভাগ্য পরিবর্তন হয়েছে, এই জন্য অর্থনীতি খুব ভালো। কিন্তু তুমি তৈয়ার হও মুসলমান নওজোয়ান, ওই সম্পদওয়ালা কোটিপতিওয়ালা, তুমি বছর শেষ করে 1 বছর পুরা হওয়ার পরে হিসাব করে সম্পদের যাকাত দিছো কিনা, যাকাত আদায় করছো কিনা, বন্দার হক বুঝাই দিছো কিনা, মানুষের হক আপোষে তুমি যে পূরণ করে দিছো কিনা, হ্যাঁ তোমার দ্বারা কাহারও কোনো জুলুম অত্যাচার কাহার উপরে হয়ে গেছে কিনা, আল্লাহ তাআলার সামনে তোমার দাঁড়াইতে হবে। এই সম্পদের হিসাব, যে বাংলাদেশে যারা অঢাল সম্পদের মালিক, এখন সরকার কি করে,
তলব করে, আসেন অমুক সাহেব, হ্যাঁ অমুক ডিগ্রিওয়ালা, আসেন আইসা আপনি কিভাবে এত বড় বাড়ির মালিক হইলেন, এতটা গাড়ির মালিক হইলেন, একটু হিসাব দেন। সরকার নেয় না হিসাব? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাররা জাররা করে প্রত্যেকটা হিসাব আল্লাহ তাআলা নেবেন। বাড়িতে ঘুমান, অসুবিধা নাই, আখিরাত সাজাইতে পারেন নাই মুসলমান, আমার যত বড় বড়ত্ব হোক না কেন, যত আমি ব্যক্তিত্ব হই না কেন, যত বড় ব্যক্তিত্ব হই না কেন, যত অর্থবান আমি, আমার সামর্থ্য যত বেশি হোক না কেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যদি আমি আখিরাত নাই সাজাইতে পারি, তাহলে কিন্তু আমার ফিরে একটাও মাফ নাই। মাফ আসেনি? হ্যাঁ, তখন আর কইলে হইতো না যে আল্লাহ ভেজিটেবল খাইয়াইছি, মূলাও সেরা দিছি, বাইগান তো আরো আগে সেরা দিছি, আর কিছু লাউটাও যায় খাইছি, এটি সবজি মিল্লা ভেজিটেবল খাইছি, মালিক ভালো কিছু খাই নাই। আল্লাহ তাআলা বলবো যে 3 তলা বিল্ডিং এ, চায়নার টাইস করা বিল্ডিং এ তো ঘুমাইছ, হ্যাঁ রাতভর তো সিনেমা দেখছ, লজ্জা শরম হায়া যা আছে সব তো উড়ে গেল। হ্যাঁ, আজকে হুজুরের কাছে আসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, হুজুর বাচ্চাটা বেশি দুষ্টামি করে, কথা শোনে না, একটু হুজুর ঝাড়াই দেন। আপনারা, আপনাদের এলাকায় নাই এরকম? হ্যাঁ, আমাদের এলাকায় আছে, খুব প্রচলন। একটু সামনে দেখলে হুজুর বাচ্চাটা একটু ঝাড়াই দেন। ভাই বাচ্চার কি হয়েছে, কেন ঝাড়ানো লাগবে বলেন? বেশি ফুংডামি করে, দোষ একটাই, কি করে? বেশি ফুংডামি করে, দুষ্টামি বেশি করে। মানে তার এই বাচ্চাটার দুষ্টামির কারণে মা বাবা অসহ্য হয়ে আবার হুজুরের কাছে হাওলা করে, হুজুর এই সন্তানটাকে একটু জারায়া দেন, যত করে সন্তানটা কি হয় একটু মানুষ হয়, একটু দুষ্টামি কম করে। আমি বলবো না মাতা পিতা, তোমরা যারা অভিভাবক, তোমার সন্তান দুষ্টামি করে না, তোমার সন্তান তোমাকে জ্বালায় না, বরঞ্চ তোমার সন্তানকে জ্বালানোর মতো, তোমাকে বেশি হ্যাঁ অধৈর্য বানানোর মতো এই শিক্ষা তুমি ঘরে লাগায় রাখছো। এই কারণে তোমার সন্তান ওইটা শিখে আজকে সেই শিক্ষাই তোমার সাথে ব্যবহার করতেছে, ঠিক কিনা বলে? সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি বলবো এই বহুত মানুষের দেখছি এই টিভি চাইতে চাইতে তার হায়াত শেষ। আজকে আফসোসের ব্যাপার, কিছু দামি দামি গাড়ির মধ্যে এরকম লাগানো আছে, কাস্টমার অর্ডার আগে দিয়া চায়, যাত্রী অর্ডার আগে দিয়া চায়, এই গাড়িতে টিভি আসেনি। মানে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, কিভাবে এতক্ষণ বসে থাকবে? কিছু নাচ গান দেখলে তাহলে তো সময়টা কাটবে। তুমি যদি গাড়িতে বৈশা বুঝি 100 বার সুবহানাল্লাহ পড়তা, 100 বার আলহামদুলিল্লাহ পড়তা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তা, আর তোমার এই তাসবিহাতের সাথে যদি মালিকের ডাকের সারার সাথে যদি এটা এক হয়ে যায়, তাহলে বান্দা এই সফরের মধ্যে কোনো না কোনো কারণ বশত যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াদা করলেন তোমাকে হেফাজত করার জন্য দায়িত্ব আমি নিলাম, আকাশ থেকে ফেরেশতা আয়েশা তোমাকে হেফাজত করবে। বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, আপনারা যদি ইতিহাস পড়েন, মুসলমান কি সংখ্যায় বেশি ছিল না কম ছিল? ঈমান কি কম ছিল না বেশি ছিল? ঈমান বেশি ছিল, মানুষের সংখ্যায় কম ছিল। কাফেররা কি ছিল? বেশি ছিল। কাফেরদের ঈমান কি ছিল? কম ছিল। কারণ কাফেরের তো ঈমান, তারা তো ঈমানদার না, তাদের ঈমানই নাই। কিন্তু নবীর সাহাবীদের তো ঈমান মজবুত ছিল, তাদের ঈমান দুরুস্ত ছিল। এই জন্য তারা যুদ্ধের ময়দানে অল্প সাহাবীদেরকে নিয়ে যখন ঝাঁপাইয়া পড়ছে, হ্যাঁ, আর মালিকের কাছে যখন তারা পানা চাইছে, তো রব্বে করিম বলে সংখ্যায় হবে হ্যাঁ 1000, কিন্তু আমি আকাশ থেকে ফেরেশতা দিয়ে এটাকে সংখ্যায় দ্বিগুণ করে দিব। এক সাহাবী বাড়ির দিকে রওনা করছে। আপনাদের মনে অধৈর্য হচ্ছে নাকি? আমি সুরের বক্তা, আমি কোনো ওয়াইজ না, এই মাদ্রাসার একজন শিক্ষক, এই জন্য আমি কোনো সুরে কথা বলতে পারি না। আমি নর্মালি কথা বলতে পারি। যদি আপনারা অধৈর্য হন তাহলে এর পরের বক্তা তলব করবো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। এক সাহাবী বাড়ির দিকে রওনা করছে। একটু পথ যাওয়ার পরে শত্রুরা তাকে ধরছে। শত্রুরা যখন তাকে জড়াইয়া ধরছে,
ধরার পরে এখন সে দেখতেছে এই শত্রুর থেকে ছোটার কোনো দিকে কোনো রাস্তা নাই। তো তার ঈমান এতই মজবুত ছিল, এত পাকা ছিল, সে আকাশের দিকে তাকাইয়া চাইতেছে আমার মালিক কিনি দেখা যায়। আল্লাহু আকবার, আমার মালিক কিনি দেখা যায়। আরে আরে সংখ্যায় না হতো 20 জন, আমি না হতো একজন, আমি না হতো একজন, তারা তো সংখ্যায় 20 জন, কিন্তু এই সংখ্যায় 20 জনকে যেই মালিক বানাইছে আমাকেও তো সেই মালিক বানাইছে। তাদের শ্বাস নিঃশ্বাস যেই মালিকের নেই আমিও তো সেই মালিকের নেই। হয়তো তারা বেদিন, তারা হতো মুসলিম, আমি হতো মুসলিম, তাদের ঈমান নাই, আমার হতো ঈমান আছে। তারা হতো মালিকের গোলামি করে না, আমি তো মালিকের গোলামি করি। তারা হতো আল্লাহকে বিশ্বাস করে না, আমি তো আমার আল্লাহকে বিশ্বাস করি। তখন ওই সাহাবী আকাশের দিকে তাকাইয়া ডাক দিতেছেন। যখন আকাশের দিকে তাকাইয়া আল্লাহ বলে যখন একটা ঘোষণা দিলেন, একটা ডাক দিলেন, হাদিসের মধ্যে আসছে ওই সাহাবীর ডাকের সাথে আসমানটা দুইটা ভাগ হয়েছে। খোদার আরশ দেখতেছে, আরশ দেখতেছে। কে জানি এসে লাব্বাইক বলে বলতেছে, বান্দা বলো কি চাই। তো যখন আকাশটা দুইটা ভাগ হয়েছে, খোদার আরশ থেকে ঘোষণা হইতেছে যে জমিনের মধ্যে আমার এক বান্দা মাজলুম জালেমদের বেষ্টনীতে পড়ে গেছে, তাকে উদ্ধার করার জন্য আসমানের কোন ফেরেশতা তৈরি আছে। তো প্রথম আসমানের ফেরেশতা লাব্বাইক বলছে। আরশ থেকে যখন ঘোষণা হয়েছে আমার এই মজলুমকে কে হেফাজত করতে পারবা, তখন প্রথম আসমানের যে ফেরেশতা, ওই ফেরেশতা লাব্বাইক বলে যে হাজিরা দিছে, ইয়া আল্লাহ আমি ইনশাআল্লাহ একা পারবো। তো আল্লাহ তাআলা যখন আদেশ করলেন যাও এই মুহূর্তে আমার বান্দার সামনে যে হাজির হও, সংখ্যায় 20 জন আর আমার এই বান্দা একাই একজন, তুমি যেহেতু লাব্বাইক বলছো তোমাকে আমি শক্তি দিয়ে দিলাম, তাদের সকলকে কতল করে ফেলো। তৃতীয় ডাকের সাথে সাথে জমিনের দিকে তাকিয়ে দেখে এতক্ষণ যারা শত্রুরা যেরকম দাঁড়ায়া ছিল তাদের অস্ত্র হাতে নিয়ে সকলে এখন জমিনে শুয়ে পড়ছে, একটারও গর্দান নাই, একটারও গর্দান নাই। খুঁজে দেখতেছে এই কাজটা কে করছে। দেখলো যে ডান দিকে একটা লোক চলে যেতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ করার মতো তাদের দিলের মধ্যে ওই ধরনের কোনো কামভাব আল্লাহ তাআলা দেন নাই। তারা একটাই শুধু মানুষের উপকার, আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু বুঝেন না। তো আল্লাহ তাআলা তাদেরকে যেহেতু গুনাহ করার মতো ওই সমস্ত দিল মন তাদেরকে দেন নাই, তারা কোনো গুনাহ বুঝে না, তারা একটাই বুঝে শুধু আল্লাহর হুকুম যেটা এটাই। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন যে হুকুম করেন, যে অবস্থায় যে আকৃতিতে যেই জায়গায় আল্লাহ তাআলা হুকুম করেন যাওয়ার জন্য, ওই আকৃতিতে ফেরেশতারা ওই জায়গায় যেতে পারে। এই জন্য ওই সাহাবী দেখছেন একজন ব্যক্তি চলে যাচ্ছে, মানুষ চেহারা রূপে মানুষ, কিন্তু তার সাথে কখনো মোলাকাত হয় নাই, কখনো সাক্ষাৎ হয় নাই, অপরিচিত মানুষ, কিন্তু দুনিয়ার লেবাসের সাথে তার লেবাসের কোনো মিল নেই। লেবাসটা অন্যরকম, মনে হচ্ছে জান্নাতি পোশাক। আরে ভাই আপনি কে চলে যাচ্ছেন? বলে আমি হলাম প্রথম আসমানের ফেরেশতা। আল্লাহু আকবার। তা আপনি এই সময় এই মুহূর্তে এখানে কেন? বলে তুমি যখন প্রথম তোমার মালিকের কাছে যখন তুমি সাহায্য চাইছো, তখন আরশ থেকে আল্লাহ রব্বুল ইজ্জত ডাক দিয়া বলছেন আমার এই মজলুম বান্দাকে কে সহযোগিতা করতে পারে। দ্বিতীয় ডাক যখন দিছো, তখন আল্লাহ তাআলা আবার যখন ঘোষণা দিছেন, তখন আমি লাব্বাইক বলছিলাম,
আর তৃতীয় ডাক যখন দিছ তখন আমি আইসার সাথে সাথে সমস্ত শত্রুদেরকে জমিনে শোয়াই দিছি। সে আল্লাহ আছে না নাই? দুর্বল হয়ে গেছে, বয়স বাইরে গেছে, বেশি মনে হয় অনেক বেশি বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো পারে না। পারে কি পারে না?